আজকে তো মঙ্গলবার। আজকে আমাদের পাড়ায় মা বিপদিনী পূজা আছে। এখানে সব মহিলারা পূজা করবে, ওখানেও যেতে লাগবে। আবার হচ্ছে রোগী দেখার জন্য যেতে লাগবে। এই জন্য বাড়ির পুজোটা সেরে তারপরে হচ্ছে গ্রামের পুজোটায় যাব। ওখান থেকে এসে আবার রোগী দেখতে যাব। আজকে অনেক কাজের চাপ আছে। আমি 23 বছর ধরে পুজো করছি। 23 বছর ধরে মাকে পেয়েছি। তখন থেকে নিয়ে এই যে বৎসরগুলো কাটছে, নিজের জন্য কিচ্ছুই করতে পারিনি। শুধু যা করেছি অন্যের জন্য, অন্যকেই করে গেছি। মায়ের নামে কিছু দিলেও দিয়েছে, না দিলে না দিয়েছে। যা দিয়েছে দিয়েছে, মায়ের নামে যা দেয় তাই। কিন্তু গ্রামে যদি কারো কিছু হয় তাহলে আমি মুখ বুজে থাকতে পারি না, চোখ বন্ধ করে থাকতে পারি না। ছুটে যাই, ছুটে গিয়ে দেখি, নিজে ভালো করি, পরে ভালো হয়ে মাকে কিছু যা খুশি করে দেয়। মাকে ভালোবেসে যে ভালো হয়েছে যা দেয়, কোনো চাপ নেই। মায়ের সাধনা করে যাব, মায়ের পুজো করে যাব। মাকে পেয়ে আমি অনেক খুশি। মায়ের জন্য যেন কিছু করে যেতে পারি, আমার এটাই স্বপ্ন, যেন মায়ের জন্য কিছু করে যেতে পারি, মাকে খুশি রাখতে পারি, মা যেন খুশি থাকে। মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা যেন মায়ের প্রতি থাকে। মাকে যেন সব সময় ভক্তি শ্রদ্ধায় ভালোবাসায় যেন ভালো রাখতে পারি। মা খেয়ে খুশি না, মা পেয়ে খুশি না, মা শুধু ভক্তি, মা শুধু এতটুকুই চায়, ভক্তি। মাকে মন ভরে ডাকো, মাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, মাকে সম্মান করো, তবে মা খুশি। মা খেয়ে খুশি না, পেয়ে খুশি না, মা শুধু এতটুকুতেই খুশি। মা কিচ্ছু চায় না, মা কোনোদিন কিচ্ছু চায় না, মা কোনোদিন কিছু চাইতেই পারে না ভক্তের কাছে, কিচ্ছু চায় না। মা শুধু এতটুক চায়,
যে আমার ভক্তি ভরে ডাক, আমায় ভালোবাস, আমার সেবা কর, বাস। তার জন্য মাকে কখনো বলেনি যে আমায় ধামা ভরে ভরে আমায় প্রসাদ দে, আমায় সোনা দে, টাকা দে, পয়সা দে। মা এসব কোনোদিন বলেনি। কই গেল খালিটা? ধূপদানি কই গেল? ধূপদানিটা মাকে নিঃস্বার্থভাবে যে বা যারাই যেখানেই পূজা করছো, মাকে নিঃস্বার্থভাবে পুজো করে যাও। কোনোদিন কোনোভাবে কোনো বাধা, কোনো বিঘ্ন কিচ্ছু আসবে না। যখন স্বার্থর লোভে, যখন বেশি স্বার্থর দিকে যখন নাকি যাবে, বেশি স্বার্থটা দেখবে, বেশি লোভ করবে, তখন দেখবে অনেক বিপদ আসবে সামনে। অনেক বড় বড় বিপদের সম্মুখীন করতে হবে, অনেক বড় বিপদের সামনে পড়তে হবে। আর মাকে নিঃস্বার্থভাবে পুজো করলে, মাকে নিঃস্বার্থভাবে ডাকলে কোনোদিনও কোনো বিপদে পড়বে না। শুধু মাকে নিঃস্বার্থভাবে ডাকতে হবে, নিঃস্বার্থভাবে পুজো করতে হবে, তবে কোনো বিপদেই পড়বে না। সব বিপদ থেকে মাই উদ্ধার করবে। যখন স্বার্থর দিকে দেখবে, স্বার্থর লোভে যখন পড়বে, স্বার্থের দিকে যখন তাকাবে, তখন দেখবে অনেক বড় বড় বিপদে পড়বেই পড়বে। মাও রক্ষা করতে পারবে না। যেমন কর্ম তেমন ফল, এটা কথাই আছে। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবে তেমন ফল ভোগবে। কর্মগুণে ফল, যে যেমন কর্ম করবে সে তেমন ফলই পাবে। মা কখনো টাকা পয়সা, সোনা দানা এগুলা কোনো দিন মা চায় না। মা শুধু চায় একটু ফুল জল ভক্তি, ফুল জল ভক্তি, বাস। ফুল জল ভক্তি ছাড়া মা এর থেকে আর বেশি কিচ্ছু চায় না। সাধারণ ছোট ছোট 2 পয়সায় পাওয়া যায় সেই সব জিনিস চাবে মা। ফুল জল, সিঁদুর, আলতা, যেগুলাকে মাকে ভালো লাগে, মায়ের পছন্দ, সাজতে ভালো লাগে মার, সেই সব জিনিস। মা সোনা দানা দিয়ে সাজতে চায় না। মায়ের কোনো অলংকারের কোনো দরকার নেই। মা অলংকার কি করবে? মা এমনিতেই অনেক সুন্দর, মাকে অলংকার লাগে না। যেরকম মা আলতা পরতে পছন্দ করে, মাকে আলতা দিলে, সিঁদুর দিলেই মা অনেক সন্তুষ্ট, অনেক খুশি। তারপরে যদি কেউ ভক্তরা চায় যে মাকে সাজাবে, সাজাতে পারে, কিন্তু মা কখনোই চান না। সেটা ভক্তের অভিরুচি। কই গেল মুটকা? আমি তো মনেই থাকে না কই রাখি।
না, কোথায় রাখলাম? পুজো দেওয়া দেরি হচ্ছে, ওদিকে আবার পুজো শুরু হবে, যেতেও লাগে, এদিকেও দেরি হচ্ছে। মাকে পেতে গেলে সৎ হতে হবে। সৎ বলে এই না, মাকে পেতে গেলে সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, মন পরিষ্কার থাকতে হবে, মনটা একদম ফুলের মতো ধোয়া থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। মনে কোনো গিল্টি, মনে কোনো কূটনীতি দুর্নীতি থাকলে কখনোই মাকে পাওয়া যাবে না। মনে অহংকার এগুলো রাখলে মাকে কখনোই পাওয়া যায় না। এই জন্য তো মা কার কাছে যায়? মা যায় এই সব লোকের কাছে। কূটনীতি দুর্নীতি থাকার লোকের কাছে মা কখনোই যায় না, তা সম্ভবই না। একটা ভালো মনের মানুষ ছাড়া মা কখনোই যান না, সে চিফ মিনিস্টার হোক আর হোম মিনিস্টার হোক। একটা ভালো মনের মানুষ ছাড়া মা কখনোই তার কাছে যান না, কোনোদিনও না। জনম জনম তপস্যা করে, জনম জনম মায়ের জন্য তপস্যা করে জনম কাটিয়ে দিল, মাকে কখনোই দর্শনও করতে পারবে না, মাকে কখনো কোনোদিনও পাবে না। এটা সম্ভব না। যেটা করলাম জন্যে মাকে পাবে, অত সোজা না। গায়ে গাছ হোক, বড় বড় গাছ হোক, লতা হোক, পাতা হোক, যাই হোক, মাকে তপস্যা করতে করতে সেজন্য যে মায়ের দেখা পাবে সেটা কখনোই না। সাধারণ লোকে মায়ের দেখা পাবে যদি তার মনটা হয় ভালো, তবেই পাবে মায়ের দেখা। সাধারণ লোক হয়েও পাবে, আনপড় হয়েও পাবে, শিক্ষিত দরকার নেই, জ্ঞানীর দরকার নেই। তামসিক ভজন করে জন্য মাকে পাবে না সেটাও কোনো কথা না। যে তামসিক ভজন করে সে কি করে মাকে পায়, সেটাও কোনো কথা না। তামসিক ভজন করেও মাকে পাওয়া যায়, সাত্ত্বিক ভজন না করলেও মাকে পাওয়া যায়। তামসিক ভজন করুক, রাজসিক ভজন করুক, সব সাত্ত্বিক ভজন করুক, যেটাই করুক, ভজনের সঙ্গে কোনো স্বাদ নেই। মনটা থাকতে হবে ভালো। সারা জীবন নিরামিষ খেয়ে গেলাম জন্যই যে মাকে পাবো এটা কখনো না। সারা জীবন গীতা ভাগবত পাঠ করে গেলাম তার জন্যই যে মাকে পাবো সেটা কোনোদিনও কথা না। মাকে পেতে গেলে কোনো কিছু তন্ত্রবিদ্যার দরকার নেই, কোনো তন্ত্রবিদ্যার দরকার নেই, শুধু ভক্তি। ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই শক্তি। ভক্তিতেই অনেক শক্তি। ভক্তি নেই শক্তি নেই, ভক্তি আছে মানে শক্তি আছে। আগে মাকে একটু মা বাবাকে মালাগুলো দিয়ে সাজিয়ে নিই, তারপরে হচ্ছে
সব কিছু সেরে নিই। মালাগুলো বাবার মায়ের নষ্ট হয়ে যায়, যখনই নষ্ট হয় তখনই বাবাকে করি, মালা নষ্ট হয়। আগের মালাগুলো নষ্ট হয়ে গেছে, নতুন মালা এনে বাবা মাকে পরাবো। আজকে যে আমার বাবা কত খুশি হলো। এটা হচ্ছে মায়ের মালা, মাও অনেক খুশি হবে এই মালা পেয়ে। এরা বেশি বড় ধরনের কোনো কিছুতে খুশি নন, ছোট ছোট এই অল্প দামের জিনিস বা ছোটখাটো জিনিস, এর 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 মধ্যেই কোনো জিনিস এদেরকে দিলে এরা তখন খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। আজ আজকে আমি হচ্ছে মহাদেবের মালাটা দিলাম, মহাদেব কত খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। এটা মা মনসার মালা। এটা মা মনসার মালা, মা মনসার মালাটা খুব সুন্দর। বাবার মালাটা সাদা, খুব সুন্দর। মা কালের মালাটাও অনেক সুন্দর, জবা ফুলগুলো অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর লাগছে মাকে। আর এই মা মনসার মালাটাও খুব সুন্দর।
মাকে কত সুন্দর লাগছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আজকে অনেকগুলো নীল অপরাজিত ফুল পাইছি। আজকে অনেকগুলো নীল অপরাজিত ফুল একবার থেকে আনলাম।
অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন, বাবা মহাদেবকে আজকে কত সুন্দর লাগছে। আগের মালাটা নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আজকে আবার একটা নতুন মালা বাবাকে পরাইলাম। কত সুন্দর লাগছে বাবাকে। আর এই যে মাকে মাকে নতুন একটা মালা পরাইলাম। মায়ের মালাটা, আগের মালাটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আজকে নতুন করে একটা মালা এনে মাকে পরাইলাম। কত সুন্দর লাগছে। এই যে মা মনসা, মা মনসাকেও কত সুন্দর লাগছে। মায়ের পুজো শেষ, এখন যাব ওই যে গ্রামে আজকে বিপদনাশনী পূজা আছে, সেখানেও এখন ঠাকুর আনতে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি মা বাবার কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মঙ্গল হোক, আপনারা সব সময় হাসি খুশি থাকেন। এই বলে ভিডিওটা রাখছি। নমস্কার।